টেকনাফর বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকাত কোস্টগার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী বুড়ুত্তুন 50 জানুরে উদ্ধার করয় এবং আটক করয় 9 জন মানব পাচারকারীরে। জুনের 6 তারিখ শনিবার দুর্গে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করে। এই সময় সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফর সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়াত বিপুল সংখ্যক মানুষরে মানব পাচারের উদ্দেশ্যে লই যাওয়া ইল এন খবরে কোস্টগার্ড বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাহালে একখান সন্দেহজনক বোর্ডুরে তামানোর সংকেত দিলি বোটগান সংকেত অমান্য করি দ্রুত সমুদ্রের মিককে ফালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করি বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকাতুন বোটগানুরে আটক করয়। এই ব্যাপারে কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুত্তাকিন সিদ্দিকী জানায়, সমুদ্রপথে মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ডের নজরে চলমান রয়েছে। গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, টেকনাফের সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক মানুষকে মানব পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 5 জুন 2026 সন্ধ্যা 6টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপুরী ও বাহারছড়া কর্তৃক যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটটি তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে 50 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং 9 জন মানব পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারীরা উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক বোট ও মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ধন্যবাদ। ইন্দি উদ্ধারকৃত ভুক্তভোগী, আটককৃত বোট ও মানব পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানাই কোস্টগার্ড কর্তৃপক্ষ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।